আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। তো প্রথমেই বলে নিই, আজকে আমি আমার দর্শকের শেয়ার নিয়ে আলোচনা করব। আমার শুভাকাঙ্ক্ষী যে শেয়ারগুলো দেখতে বলেছেন সেই শেয়ারগুলোই আজকে টেকনিক্যাল চার্ট অনুযায়ী কী অবস্থায় রয়েছে এটি দেখানোর চেষ্টা করব। এরপরেও বলে নিই, আমার এই ভিডিও দেখে আপনারা স্টপ লস অথবা হোল্ডে রাখবেন না। দয়া করে আপনাদের নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা দিয়েই আপনারা আপনাদের পোর্টফোলিওতে শেয়ারগুলো রাখবেন আশা করি। চলেন আমি আজকে প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন নিটিং। তো আমরা যদি মিথুন নিটিংটা এই শেয়ারটা দেখি তাহলে এই শেয়ারটিও মোটামুটি ডাউন ট্রেন্ডেই রয়েছে আমরা দেখতে পাই। তো আমাদের এই শেয়ারের সাপোর্ট লেভেলটা কোথায় যদি আমি এইটা দেখাতে চাই তাহলে ডে থেকে আমি উইকলি ক্যান্ডেলে যাব। এই উইকলি ক্যান্ডেলে যাওয়ার পরে দেখেন এই যে আপনার লাইন লাইন করে দেন, ক্যান্ডেলগুলো লাইন করে দেওয়ার পরে দেখেন এই যে একটা সাপোর্ট লেভেল, এরপরে এই যে একটা সাপোর্ট লেভেল আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। তাহলে এর সাপোর্ট লেভেলগুলো আমি দাগানোর চেষ্টা করি। এই যে দেখেন এটি একটি সাপোর্ট লেভেল, কিন্তু এর শক্তিশালী মোটামুটি সাপোর্ট লেভেল হচ্ছে এটি। তো আমরা যদি ক্যান্ডেল করে দিই, একটু খেয়াল করেন, এই যে দেখেন আমরা ক্যান্ডেল করে দিলাম। তো আমাদের প্রথম সাপোর্টটিতেই রয়েছে। তো এখানে আমাদের দেখতে হবে কি হয়। মার্কেট যদি ভালো থাকে, মার্কেট যদি সাপোর্ট দেয় হয়তো বা এখান থেকেও ঘুরে যেতে পারে। আর এখানে যদি না ঘোরে তাহলে আমরা 13 টাকা 20 পয়সার আশেপাশে দেখতে চলে এসেছি। তো এই শেয়ার নিয়ে আমার এতটুকুই বলা। আর আমি বিভিন্ন ইন্ডিকেটরগুলো দেখালাম না, দেখালে অনেক সময় লাগবে, কারণ আমি মোটামুটি 7-8টি শেয়ার দেখাবো আজকে। এরপরের শেয়ারটি নিয়ে যদি আমি আলোচনা করি সেটি হচ্ছে সাবকো স্পিনিং। সাবকো স্পিনিংটাকে যদি আমরা দেখি, এটি মোটামুটি ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, অর্থাৎ RSI 63 এবং আপ ট্রেন্ডের শেয়ার। তো এই শেয়ারটি একদম মোটামুটি সাপোর্ট লেভেল থেকেই ঘুরে গিয়েছে। এই যে দেখেন, এই যে এখানে যখন এই যে এগুলো একটু বুঝতে হবে, এই যে এই রেজিস্ট্যান্সের উপরে যখন উঠে গিয়েছিল ঘুরে, তখন এটি হয়ে গিয়েছিল সাপোর্ট। তো ঠিক সাপোর্ট লেভেল থেকেই উঠে গিয়েছে এবং এর গন্তব্য প্রাথমিক অবস্থায় কতটুকু হবে দেখেন, আমি একটু দেখাই। আমরা উইকলি চার্টে যাই। দেখেন উইকলি চার্টে যদি আমরা দেখি তাহলে এর রেজিস্ট্যান্স, এই যে ছোট্ট একটি রেজিস্ট্যান্স এই যে এখানে রয়েছে, এরপরে রেজিস্ট্যান্সটা হচ্ছে এই যে 23 টাকা 10 পয়সা, অর্থাৎ এইটা। তো এই শেয়ারটি যদি উপর দিকে মুভ দেওয়া শুরু করে তাহলে আমরা 23 টাকা 10 পয়সার আশেপাশে দেখতে পারি। এরপরেও আরেকটি এর নিচে রেজিস্ট্যান্স রয়েছে, সেটিও মোটামুটি বাধা পাবে এই 20 টাকা 40 পয়সা। কেন বাধা পাবে আমি একটু বলি। দেখেন এই যে ভলিউমগুলো, এই ভলিউমটা অবশ্যই আপনাদের বুঝতে হবে। দেখেন এই লেভেলগুলোতে এই যে ভলিউমগুলো দেখেন, এই যে ভলিউমগুলো রয়েছে, এই ভলিউমগুলো কিন্তু নিতে পারেনি, এখনো মোটামুটি নিতে পারেনি। তো এখানেও একটা বাধা পাবে 20 টাকা 40 পয়সা। আর এই বাধা যদি অতিক্রম করতে পারে তাহলে আমরা এই শেয়ারটিকে 23 টাকা 10 পয়সার লেভেলে দেখতে চলেছি। আর যদি নিচ দিকে আসা শুরু করে তাহলে আমার বক্তব্য হচ্ছে এই রকম,
এই যে সবুজ ক্যান্ডেলটা তৈরি করেছে, যদি এর নিচে নেমে আসে 16 টাকা 80 পয়সার নিচে নেমে আসে, তাহলে এই ট্রেন্ডটা একটু দুর্বল হবে এবং এরপরে একটু অ্যাকুমুলেশন করে হয়তো বা উপরে উঠতে পারে। আর যদি এখান থেকে উপরে উঠতে চায় এই শেয়ারটি, এতেও কোনো দোষের না। আমি যদি পরের শেয়ারটি দেখাই, সেটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে আমার বক্তব্য এরকম, আমি একটু উইকলি চার্টে যাব, যে এর সাপোর্ট দেখার চেষ্টা করব। উইকলি চার্ট থেকে আমরা যদি লাইন চার্ট করে দিই, দেখেন এই যে লাইন চার্ট করে দিলাম, এর কিন্তু সাপোর্ট লেভেল এখানে একটা রয়েছে, সরি, এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে। আর এর মোটামুটি গুরুত্বপূর্ণ স্ট্রং সাপোর্ট লেভেল, অর্থাৎ এই জায়গাতে নিচ দিকে যদি নামা শুরু করে, তাহলে এই রকম জায়গা থেকে এই শেয়ারটি ঘুরে যাবে বলে আমি বিশ্বাস করি। তো দেখেন, আমি এখান থেকে ক্যান্ডেল করে দিলাম। এখন আমাদের কি অবস্থায় আছে, আমরা ডে ক্যান্ডেলে যাই। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই সাপোর্ট লেভেল থেকে শেয়ারটা কিন্তু ঘুরে গিয়েছে একবার, দুইবার, এই যে তৃতীয়বার, এই তৃতীয়বারে সাপোর্ট পাবে কি না এটা আমার জানা নাই। পাওয়ার সম্ভাবনা মনে হয় খুবই কমই থাকবে, এই শেয়ারটি নিচ দিকে আসার সম্ভাবনাই বেশি। এটি আমার টেকনিক্যাল জ্ঞান দ্বারা বললাম। দেখা যাক এই শেয়ারটি কি অবস্থা হয়। তো এর গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল 32 টাকা 50 পয়সার আশপাশে। যার কাছে আছে তারা কিভাবে এই শেয়ারটিকে আপনি কন্ট্রোল করবেন, এটি আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি একটু চার্টের ভাষাটা বুঝালাম। তো চলেন, যদি আমরা এর পরবর্তী শেয়ার দেখি, সেটি হচ্ছে নাভানা সিএনজি। নাভানা সিএনজি এই শেয়ারটি একটি সুন্দর শেয়ার। কেন সুন্দর শেয়ার আমি একটু বলি। দেখেন, এই যে এই লেভেল থেকে একটা মুভ দিয়েছে এবং এই লোটা আর ব্রেকডাউন করে নাই, অর্থাৎ এখানে অনেক সুন্দর একটি অ্যাকুমুলেশন হচ্ছে। এই শেয়ারটি যে কোনো সময় ছুটে বের হয়ে যাবে, অর্থাৎ এটি অনেক সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে। যে দেখেন, আমি পুরো বক্স ধরলাম না, এইটুকু বক্সটা দেখায়। যদি এই বক্সের উপরে সবুজ একটি ক্যান্ডেল দেয়, সাথে যদি ভলিউম পায়, তাহলে এই শেয়ারটি খুব দ্রুতই মুভ দিবে। এবং পাশাপাশি এরকম এই বক্সটা ব্রেক আউট করতে হবে, এবং পাশাপাশি এই লেভেলের একটা ভলিউম পেতে হবে। তাহলে এই শেয়ার অনেক দূর যাওয়ার সক্ষমতায় রয়েছে। তো প্রাথমিক অবস্থাতে এই শেয়ারটি 23 টাকা 30 পয়সা পর্যন্ত যাবে, অথবা এই পর্যন্ত গেলেও দোষের নাই, 24 টাকা 80 পয়সা পর্যন্ত গেলেও দোষের নাই। দেখেন, এই শেয়ারটি একটি সম্ভাবনাময় শেয়ার। এই জায়গাতে যদি আমরা এন্ট্রিটা নিই, আর মোটামুটি 13-14%, আর যদি আমরা 24 টাকা 70 পয়সা যেতে পারি, তাহলে 20% প্রফিট পাবো। তো অনেক সম্ভাবনাময় শেয়ার এটি। তো আমরা দেখব এই শেয়ারটি যদি এই 20 টাকার নিচে না নেমে এখানেই যদি আরও কিছুদিন অ্যাকোমোডেশন হয়, তাহলে এই শেয়ারটি ছুটে যাবে। আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝেছেন। এরপরের শেয়ারটি যদি আমি দেখি আমার দর্শকের, সেটি হচ্ছে সালভো কেমিক্যাল। এই শেয়ারগুলো সবগুলো কিন্তু দর্শকের শেয়ার, ব্যাপারটা বুঝবেন।
সালভো শেয়ার এটি একটি আপ ট্রেন্ডের শেয়ার, আমরা বুঝতেই পারছি। তো এটি মুভ আপ কখন শুরু করবে এটি বিস্তারিত আমি না বলি, তো আমি এর সাপোর্ট লেভেলগুলো একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু শেয়ারটা একটু ডাউন ট্রেন্ডে আছে, তো এটির সাপোর্ট লেভেল আমার দাগানোই রয়েছে, তারপরেও আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন 1 উইকে গেলাম, 1 উইকে যাওয়ার পরে আমরা তো দেখেন কি করে দেব, লাইন করে দেব। লাইন করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে আমার আছে, এই যে এটা একটি সাপোর্ট লেভেল, এটা একটি সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল অবশ্যই অবশ্যই সমীহ করবে বলে আমি বিশ্বাস করি। কেন করবে বিস্তারিত একটু বলি। দেখেন এই যে দেখেন এই শেয়ারটি, এই যে এই ক্যান্ডেল থেকে, কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে একটি অ্যাকোমোলেশন হচ্ছে, এবং এই যে এখানে এই যে ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেল, আমরা যদি ব্রেকআউটটা এই ক্যান্ডেল ধরি তাহলে এই ক্যান্ডেলের মোটামুটি গোড়া আমাদের সাপোর্ট। তো মোটামুটি এখনও সাপোর্ট লেভেলের আশেপাশেই রয়েছে। তো আমি মনে করি এই শেয়ারটি এই লেভেলে 31 টাকাতে মোটামুটি আমরা বাই পজিশন রাখতে পারি। তো দেখেন এখানে এখানে একটু বুঝতে হবে, আমরা তো উইকলি চার্টে আমরা তো লাইন করে দেয় আমাদের 31 টাকা হয়েছে, তাই না? কিন্তু ক্যান্ডেলটা কততে আছে দেখেন তো, ক্যান্ডেল আছে 30 টাকা 60 পয়সা, এটা আমাদের বুঝতে হবে। তো এই 30 টাকা 60 পয়সাতে আমাদের হবে এন্ট্রি লেভেল। এরপরে আমাদের 29 টাকা 50 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমরা না হয় স্টপ লস দিব। আর যতক্ষণ পর্যন্ত এই 29 টাকা 50 পয়সার উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শেয়ারটিও ভালো থাকবে। এবং এই শেয়ারটি কিন্তু একটি আপ ট্রেন্ডের শেয়ার, এটি আমি আমার পূর্বের ভিডিওতে দেখাইছি। কারণ এই শেয়ারটির আরএসআই উইকলি চার্টে এখনও 54.96, মোটামুটি 55। তো এটি আমার বিস্তারিত বলা আছে। এই শেয়ারটি যদি এই 30 টাকা 60 পয়সা পার করতে পারে তাহলে এর গন্তব্য অনেক দূর। তো আমার মনে হয় বুঝেছেন। এরপরে আমার শেয়ার আছে ইনভয়েড টেক্সটাইল। ইনভয়েড টেক্সটাইল এই শেয়ারটা দেখেন চমৎকার একটি শেয়ার, এবং অনেক দিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে এই শেয়ার নিয়ে ভয়ের কিছু নেই। বরং বরং আমি মনে করি যদি এই শেয়ারে কারো যদি লস থাকে তাহলে এই সময়টাতেই আর একটু শেয়ার বৃদ্ধি করা উচিত, অর্থাৎ অ্যাভারেজ করা উচিত। এই শেয়ারটি আমি মনে করছি যে এখান থেকেই এই শেয়ারটি মুভ দিবে, অর্থাৎ কাল পরশু থেকে এই শেয়ার মুভ শুরু করবে বলে মনে করছি। এর কারণ দেখেন আমি যদি একটু দেখাই, এই যে দেখেন 50-এর এই যে উপরে শেয়ারটি উঠবে ভাব করছে। এরপরে 200 কত দূর দেখেন, 200-র উপরেই শেয়ারগুলো রয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে এই শেয়ারটা অনেক ভালো রয়েছে, এই শেয়ার নিয়ে কোনো টেনশন নাই। হয়তোবা T2-র জন্য রেডি হয়নি, কিন্তু যদি আমরা ক্রিকেট খেলা বুঝি তাহলে এই শেয়ারটি অবশ্যই অবশ্যই ওয়ান ডে খেলার সঙ্গে তুলনা করতে পারি। আপনি এই শেয়ার ক্রয় করে মানে আপনি টিকে থাকতে পারবেন, আপনি ধ্বংস হবেন না, শেয়ার মার্কেট থেকে আউট হয়ে যাবেন না। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। আর T2-তে যারা আমরা ট্রেড করি মোমেন্টাম ট্রেডিং, সেটির কিন্তু আলাদা ব্যাপার। ওটি ওটি দেখাইছে একটি শেয়ার, সেটি হচ্ছে সাপকো স্পিনিং। ওই শেয়ারটি T2-র জন্য রেডি, কিন্তু ইনভয়েড টেক্সটাইলটা T2-র জন্য রেডি না। তো তো আবারও বলি, এখানে কথা আছে, সেটি হচ্ছে এই যে দেখেন 51 টাকা 10 পয়সা এই লেভেলটি যদি কাল যদি পার করতে পারে তাহলে এটিও আবার T2-র জন্য রেডি হবে। এগুলো বুঝতে হবে আসলে। এই শেয়ারটির আরএসআইও দেখেন কত চমৎকার, 55.57, একদম মানে মাখো অবস্থায় রয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম। এরপরে আরও দুটি শেয়ার রয়েছে আমার দর্শকের, সেটি হচ্ছে ইটিএল।
ইটিএল শেয়ারটা যদি আমরা দেখি, এই শেয়ারটি ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে এবং আপ ট্রেন্ডের শেয়ার। তো আমি বেশি ডিপে যাব না, আমি জাস্ট এখানে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখালাম, এই রেজিস্ট্যান্সে আসেই তো এই শেয়ারটা বাধা পাচ্ছে, তাই না? তো এই শেয়ারটা যে এই রেজিস্ট্যান্স ব্রেক আউট করবে না, এটা বলার মতো সাধ্য আমার নেই। এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করাটাই স্বাভাবিক। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যেটি আমি একটি কারণ মাত্র দেখাই। আমরা যদি উইকলি চার্টে যাই, দেখেন আমরা যদি উইকলি চার্টে যাই তাহলে আমরা কি দেখতে পারি, দেখেন তো ক্যান্ডেলটা মোটামুটি সেল প্রেশার রয়েছে থাক, কিন্তু আমাদের আরএসআই কিন্তু রয়েছে হচ্ছে 65। ব্যাপারটা বুঝতে হবে, আপনার উইকলি চার্টে আরএসআই 65, অর্থাৎ উইকলিতেই এই শেয়ারটি মোমেন্টামে রয়েছে। এই শেয়ার যে আমাদের কালকেই এইটা ব্রেক আউট করবে না, এটি আমি বলতে পারছি না। যদি মার্কেট সাপোর্ট পায়, মামুরা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এই শেয়ার আরও উপরে যাওয়ার সক্ষমতা আছে, এটুকু মনে রাখবেন। আর যাদের একটু সাহস আছে, শেয়ারগুলো হোল্ড করতে চান, তারা অবশ্যই এই যে 9 এবং 21-এর লাইন, এই যে এটি হচ্ছে 9-এর লাইন, এত বেশি কথা বললে অবশ্য ভিডিও বড় হয়ে যাবে। এই যে 9-এর লাইন ধরে ধরে আপনারা খেলতে পারেন, যত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। এরপরে আরও একটি শেয়ার রয়েছে, এটি একটু দেখাই শেষ করব। অর্গান ডেনি, এই শেয়ারটি আমার এক শুভাকাঙ্ক্ষী বলেছে এই শেয়ার নড়েও না চড়েও না। এর কারণ কি ভাই, আপনার উদ্দেশ্যে বলি, এই শেয়ারটিও ক্রিকেট খেলা আমি ওয়ানডের সাথেই তুলনা করতে পারি। এই শেয়ারটি অনেক ভালো রয়েছে। এই শেয়ারটির 15 টাকা আপনি খেয়াল করবেন, শুধু এইটুকু খেয়াল করবেন যে 15 টাকা 80 পয়সার নিচে নামতেছে কি না। যদি না নামে, তাহলে এই শেয়ারটি অবশ্যই ধরে রাখবেন। সেটা হয়তো বা কিছুদিন ধরে রাখার পরে এখান থেকে একটা জাম্প করবে এবং এর গন্তব্য কিন্তু 20 টাকা 30 পয়সা, এটা আপনার বুঝতে হবে। এর গন্তব্য কিন্তু 20 টাকা 30 পয়সা। এটা আমার এই ভিডিও দেখে যদি কাল কেউ এন্ট্রি নেয়, হয়তো বা এটা কাল পরশুই বাড়বে না, এটা এখান থেকে হয়তো বা আরেকটু নিচে আসবে, সমস্যা তো নাই। এটা যদি আরেকটু নিচে আসবে, সমস্যা নেই, কিন্তু এখানে অ্যাকুমুলেশন হওয়ার পরে এই শেয়ারের টার্গেট দিন শেষে 20 টাকা 30 পয়সা। তো আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝেছেন। আরও একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে 17 টাকা 70 পয়সা, এই শেয়ারটি যখনই পার করবে তখনই ফুল ফোর্সে মোমেন্টামে যাবে। আমি একটু দাগ দিয়ে দেখাই। তো এই শেয়ারটি যে আপনার কাল পরশুই নড়াচড়া করবে এমন না, কিন্তু এই শেয়ারটি নড়াচড়া করবে। তো যাই হোক, অনেক কথাই হলো, আপনারা একটি ধারণা পেলেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে এই অনুরোধের বা আপনাদের যে শেয়ারগুলো দেখতে বলেন, এটা আমি এই শুক্রবার অথবা শনিবার সপ্তাহের মধ্যে এই একদিনই শুধু রিভিউ দেওয়ার চেষ্টা করব, অন্য দিন দিব না। কারণ ডাউন ট্রেন্ডের যদি শেয়ার হয়, সেই শেয়ারটির অ্যানালাইসিস দিয়ে ভালো কোনো ফায়দা হয় না আসলে। তো যাই হোক, আমি আপনাদের জন্য যারা শিখতে চান আর কি, তাদের জন্য একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড দেবো। ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো। এরপর তৃতীয় ধাপে আপনারা 800 টাকা নিয়ে মার্কেটে যাবেন। 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। কারো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা এই কোর্সটি করতে চান, তারা অবশ্যই 4580 টাকা আমার এই গ্রামীণ নাম্বারে বিকাশ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। আমার তৃতীয় ব্যাচ শুরু হয়েছে কাল থেকে, আমার ক্লাসও কাল থেকেই শুরু হয়েছে আর কি। তো আপনারা যারা এই ব্যাচের সঙ্গে যুক্ত হতে চান, তারা আজ বা কালের ভিতর এই রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। অথবা যারা 1-to-1 শিখতে চান, তারা অবশ্যই আমার এই 2 নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। আমি 1-to-1 এই কোর্সটি কমপ্লিট করে দিয়ে থাকি। আর যারা আমার গ্রুপে থাকতে চান, তারা অবশ্যই 1020 টাকা জমা দিয়ে মে মাসের গ্রুপে আপনারা থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।